শিমুলদের বাড়ির উঠোনের এক কোণে ছোট একটি আম গাছ, আর সেই আম গাছে বাসা বাঁধছে এক জোড়া তিলামুনিয়া পাখি। তারা সেই আম গাছের ঘন পাতার আড়ালে খুব সুন্দর করে শুকনো লতা পাতা আর ঘাসের চিরল পাতা দিয়ে একটি ছোট বাসা তৈরি করছে। মুনিয়া পাখি মূলত দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে, কিন্তু এই জোড়াটা যেন নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল। কখনো কখনো তো তারা দলবদ্ধ হয়ে ঝাঁক বেঁধে ক্ষেত খামার থেকে ছোট ছোট পোকামাকড় আর ঘাসের বীজ কুড়িয়ে খায়। আর খাবার খাওয়া শেষে ঝাঁক বেঁধে একটি গাছের ঢালের মাঝে বসে তারা একটুখানি বিশ্রাম নেয়, আর তারা তাদের আপন মনে কিচিরমিচির করে। আর এদিকে সেই মুনিয়া দম্পতি সেই আম গাছের মাঝে তাদের বাসাটি তৈরি করতে থাকে। আর বেশ কিছু দিনের অক্লান্ত পরিশ্রমে মুনিয়া পাখি তাদের বাসাটি তৈরি করে ফেলে। আর বাসা তৈরি ঠিক কিছুদিনের ভিতরে স্ত্রী মুনিয়া পাখিটি সেই বাসাটিতে বেশ কিছু ডিম পাড়ে। আর ডিম পাড়ার কাজ সম্পূর্ণ করে স্ত্রী মুনিয়া পাখিটি বসে যায় ডিমে তা দেওয়ার জন্য। দিনের পর দিন তারা পালা করে ডিমে বসে থাকতো, আর শিমুল চালানা দিয়ে প্রায়ই তাদেরকে দেখতো। দীর্ঘ 15 থেকে 18 দিন ডিমে তা দেওয়ার পর মুনিয়া পাখির সংসার আলোকিত করে এক এক করে ডিম ফুটে ছানা বেরিয়ে আসতে লাগলো। আর তাদের নরম পালকগুলো তখনও ভালো করে গজায়নি, আর চোখও ফুটেনি। আর সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের কিচিরমিচিরে সেই আম গাছটি ভরে যায়। আর এদিকে মা বাবা মুনিয়া পাখি ছানাগুলোকে খাওয়ানোর জন্য সারাদিন ব্যস্ত থাকতো। মুনিয়া দম্পতি ছানাদেরকে খাওয়ানোর জন্য ছোট ছোট ঘাসের বীজ এবং ছোট পোকামাকড় ধরে এনে ছানাদেরকে খাওয়াতো। আর এদিকে বাচ্চারাও ধীরে ধীরে কিছুটা বড় হয়, তবে তাদের এই সুখের সংসারটি কিছুদিন পরেই ভেঙে যায়। একদিন বিকালে হঠাৎ করে শিমুল লক্ষ্য করলো আম গাছের নিচে মুনিয়া পাখির বাসাটি যেন ভেঙে পড়ে আছে। এরপর শিমুল তাড়াহুড়া করে সেই বাসাটির কাছে গেল। তারপর শিমুল বাসাটি তার হাতে নিল এবং বাসাটির ভিতরে ছোট ছোট পাখির ছানাগুলো নাড়াচাড়া করছে তা দেখতে পেল। এরপর শিমুল বুঝতে পারলো হয়তো কোনো কিছু সেই বাসাটিতে আক্রমণ করেছে, আর সেজন্য শিমুল মুনিয়া পাখির ছানাদেরকে তাদের ঘরের ভিতর নিয়ে আসে। এরপর অবুঝ ক্ষুধার্ত এই ছোট ছানাদেরকে সে একটি নলের মাধ্যমে খাওয়াতে লাগে। আর ছানাগুলো ক্ষুধার্ত থাকার কারণে তারাও শিমুলের কাছ থেকে এভাবেই খেতে শুরু করে দেয়। আর মাঝে মধ্যে তো শিমুল তাদেরকে হাতের মাঝেও নেই এবং খাবার খাওয়ার শেষে তাদেরকে আবার একটি ঝুড়ির মাঝে রেখে দেয়। আর দেখতে দেখতে ছানাগুলো এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তাদের শরীরেও এখন একটু একটু করে পালক গজাচ্ছে। আর শিমুল একদিন লক্ষ্য করলো তাদের বাড়ির আঙিনায় হঠাৎ করে একদিন মুনিয়া দম্পতি এসে এভাবে ডাকাডাকি করছে। তবে তারা ছানাদেরকে নেওয়ার জন্য ডাকাডাকি করেন। মূলত আদরের সন্তানদের হারানোর পর মুনিয়া দম্পতি আবারও শিমুলদের বারান্দার মাঝে বাসা বেঁধেছে। আর এদিকে একটু একটু করে ছানারাও বড় হচ্ছে। ছানাদের গায়ে এখন বেশ কিছু বড় বড় পালকও গজিয়েছে এবং দেখতে এখন অনেকটাই সুন্দর লাগছে। আর শিমুল মাঝে মধ্যেই ছানাদেরকে একটুখানি বাহিরে বের করে এবং আশেপাশটা ঘুরিয়ে দেখায়, কারণ ছানাগুলো যখন বড় হয়ে যাবে তখন শিমুল এই প্রকৃতির মাঝে ছানাদেরকে মুক্ত করে দিবে। আর প্রকৃতির সাথে যেন খাপ খাইয়ে নিতে পারে সেজন্য শিমুল ছানাদেরকে একটুখানি মাঝে মধ্যে বের করে। আর দেখতে দেখতে শিমুলের আদর যত্নে এখন ছানারাও পুরোপুরি বড় হয়ে যায়। এখন তারা নিজেরাই অল্প অল্প করে উঠতে পারে। মুনিয়া ছানারা এখন বড় হয়েছে, তাই শিমুলের আর কষ্ট করে তাদেরকে খাইয়ে দিতে হয় না। তারা এখন তাদের নিজেদের খাবার নিজেরাই খেতে পারে। হয়ে গেলেও এখনো মুনিয়া পাখির ছানারা ভালো করে উঠতে পারেনি, সেজন্য শিমুল তাদেরকে একটি খাঁচির ভিতরেই বন্দি করে রাখে। আর শিমুল একদিন একটি মুনিয়া পাখির ছানাকে তাদের ঘরের ভিতরে ছাড়ে। আর শিমুল দেখলো এখন ছানাটি বেশ ভালো উঠতে পারে। আর যখন সবগুলো ছানা পুরোপুরি উঠতে শিখে যায় তখন শিমুল সিদ্ধান্ত নিল ছানাদেরকে এখন প্রকৃতির বুকে সে মুক্ত করে দিবে। আর সেই ছোট থেকে ছানাদেরকে এভাবে লালন পালন করে পুষে বড় করার জন্য শিমুলের ছাড়তে এখন অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু প্রকৃতির পাখি তো প্রকৃতিকেই ফিরিয়ে দিতে হবে। আর মুনিয়া পাখিদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সে তার বোনের সাহায্য নেই, যেন তার কষ্টটা একটু কম হয়। আর তার বোন যেই না খাঁচার মুখটি খুলে দিল তখনই এক এক করে মুনিয়া পাখির ছানাগুলো উড়ে যেতে লাগলো প্রকৃতির বুকে। আর দীর্ঘ বেশ কিছুক্ষণ পর সেই খাঁচির ভিতর থেকেই মুনিয়া পাখির ছানাগুলো উড়ে যায়। আর শিমুলের যত্নেই তারা তাদের আবারও নতুন জীবনটা ফিরে পেল। বন্ধুরা, মুনিয়া পাখি সহ বিভিন্ন পাখির জীবন কাহিনী জানতে এখনই পাখি প্রাণীর রহস্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।